হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। আজ আমরা পড়ব ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে নতুন সিলেবাস সেমিস্টার সিস্টেমে, সেই সিলেবাসের দ্য স্বামী অ্যান্ড মাদার-ওরশিপ আমরা পড়ছিলাম সিস্টার নিবেদিতার লেখা। তো এই গল্পটি বা এই টেক্সটটিতে আমরা কি পড়েছি না, সিস্টার নিবেদিতা তার গুরু অর্থাৎ স্বামী বিবেকানন্দকে কিভাবে দেখেছেন এবং তার মাতৃপূজা সম্পর্কে আমাদের এই টেক্সটে বিস্তার বিবরণ দিয়েছেন। আমরা এর 3টে পার্ট কমপ্লিট করে ফেলেছি। আজকে এটা আমরা শেষ করব, অর্থাৎ আমাদের এটি লাস্ট পার্ট। তো তোমরা এই ভিডিওটি যারা প্রথম দেখছো তাদেরকে আমি অনুরোধ করব যে তোমরা প্রথম 3টে পার্টের ভিডিও আগে দেখে এসো, তারপরে এটা দেখো, নইলে কিন্তু তোমরা সিঙ্ক করতে পারবে না বা ঠিক করে বুঝতে পারবে না। তাই আমি ওই 3টে পার্টের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সের প্রথমেই দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। চলো আমরা আমাদের আজকে যে টেক্সটার বা শেষ অংশটা সেটা শুরু করি। তো প্রথমে আমি একটু আগের দিন বলে দিই যে আমরা কোথায় শেষ করেছিলাম। যেখানে স্বামীজি বলছে যে রামকৃষ্ণ পরমহংসকে পরবর্তী ভবিষ্যতে বা ভারতীয় লোকজন বা পরবর্তী ভবিষ্যতে বলা হবে যে তিনি নাকি একজন একজন হচ্ছে কালীর অবতার, এবং কালী মাতা তার নিজের জন্যই তার নিজের দেহে অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসের দেহে উপবিষ্ট হয়েছিলেন। এবার দেখো পরের প্যারা থেকে কি বলছে। ইউ সি, তোমরা দেখেছো, I cannot but believe that there is somewhere a great power that thinks of herself as feminine and called Kali and Mother. বলছে আমি এটা কখনোই বিশ্বাস করিনি, কিন্তু আমাকে বিশ্বাস করতে হয়েছে পরবর্তীতে যে এই জগতে কোনো না কোনো একটি মহান শক্তি আছে যেটা কি না নিজেকে মাতৃশক্তি হিসেবে গণ্য করে বা বলা হয়। কোনো সময় সেই মাতৃশক্তিকে আমরা কালী বলি বা কোনো সময় তাকে মা বলি। এখন এখানে কালী মাতা বলতে এক ঈশ্বর বা দেবীর কথা বলা হয়েছে, আর এখানে মা বলতে আমাদের নিজের জন্মদাত্রী মায়ের কথা বলা হয়েছে। তাহলে এখানে কি বললো যে যে মাতৃশক্তি বা নারী শক্তি বা শক্তির যে উৎস সে তার অনুভব করেছে, এবং তাকে আমরা কখনো মা কালী বলি বা আমাদের নিজের মা রূপে দেখি। অ্যান্ড আই বিলিভ ইন ব্রাহ্মণ টু, এবং আমি ব্রাহ্মতেও বিশ্বাস করি বা ব্রহ্মতেও বিশ্বাস করি, অর্থাৎ আমি যেমন মা কালীকেও বিশ্বাস করি বা একটা স্ত্রী শক্তির বা মাতৃশক্তির যে উপস্থিতি আছে সেটাও যেমন বিশ্বাস করি, তেমনি আমি মনে করি যে ওই ব্রাহ্মর যে ফিলোসফি বা দর্শন সেটাতেও বিশ্বাসী। বাট ইজ নট অলওয়েজ লাইক দ্যাট, কিন্তু এটা কিন্তু সবসময় আমার এই ধারণাটা ছিল না। ইজ ইজ ইট নট আ মাল্টিটিউড অফ সেলস ইন দ্য বডি দ্যাট মেক আপ দ্য পার্সোনালিটি, দ্য মেনি ব্রেন সেন্টার্স, নট দ্য ওয়ান দ্যাট প্রডিউস কনসাসনেস। এখানে বলতে চাইছে যেমন আমাদের অনেকগুলো কোষ মিলিয়ে, মাল্টিটিউড মানে অনেকগুলো কোষ একত্রিত হয়ে যেমন আমাদের শরীর তৈরি করে, তেমনি আমাদের মাথা বা ব্রেনের যে ব্রেন সেলগুলো সেগুলো মিলেই তো একটা কালেকটিভলি আমাদেরকে চেতনা প্রদান করে। তাই না, এক একটা সেল এক এক রকমের চেতনা আমাদের প্রদান করে, নিশ্চয়ই তারা একসাথে মিলে আমাদের চেতনা প্রদান করে করে নাকি, এটা সে জিজ্ঞাসা করছে। ইউনিটি ইন কমপ্লেক্সিটি, অর্থাৎ বহুত্বের মধ্যে ঐক্য। জাস্ট সো, ঠিক সেরকমই। অ্যান্ড হোয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রাহ্মণ, তাহলে এটা ব্রহ্মের সঙ্গে কেন হচ্ছে পার্থক্য হবে। মানে এখানে বলতে চাইছে যে যেমন আমাদের শরীরের কোষগুলো মানে অনেকগুলো কোষ নিয়ে আমাদের একটা শরীর তৈরি হয়, তেমনি এই বহু দেবদেবীদেরকে একত্রিত করে যে প্রকৃত চরম সত্য বা ব্রহ্মজ্ঞান সেখানে লাভ করা যায়। ইট ইজ দি ওয়ান, এটাই একমাত্র। অ্যান্ড ইয়েট ইট ইজ দ্য গডস টু, এবং হ্যাঁ এটাই ঈশ্বর। Similarly, he had returned from a pilgrimage in Kashmir saying, "These gods are not merely symbols." একইভাবে তিনি যখন একবার কাশ্মীর থেকে তীর্থযাত্রা করে ফিরছিলেন, তিনি তখন বলছেন এই যে আমরা ঈশ্বরের বিভিন্ন যে আকার আকৃতি বা বিভিন্ন আকৃতির ঈশ্বর দেখি, তারা কিন্তু নিছকই কোনো মানে প্রতিমূর্তি বা কোনো চিহ্ন নয়। দে আর দ্য ফর্মস দ্যাট দ্য ভক্তস হ্যাভ সিন, বলছে তারা যেভাবে তারা তাদের কোনো ভক্ত তাকে অনুভব করেছে বা দেখতে পেয়েছে, সেটাই তার প্রতিকৃতি। ধরো আজকে যদি তুমি কাউকে চোখে নাই দেখতে পাও, আমি বললাম একটা অন্ধকার ঘরে এনে বললাম নাও তুমি হচ্ছে তোমার এখানে দেখো একজন তোমার প্রিয় একজন ব্যক্তি আছে, তুমি তাকে ভালোবাসো বা পছন্দ করো, ফলে তুমি বুঝতে পারবে না, চিনতে পারবে না, বা তুমি ধরতে পারবে না যে
কি অ্যাকচুয়ালি, মানে আমি আমি কাকে ভালোবাসবো বা কাকে ইমাজিন করবো বা কাকে দেখবো। তাহলে তার যদি একটা অবয়ব হয়, তার যদি একটা বাহ্যিক শরীর হয়, তাহলে তুমি তাকে ভালোবাসতে পারবে বা তার কথা ভাবতে পারবে। তাই এখানে সেরকমই বলেছে যে ভক্তরা এই যে বিভিন্ন ফর্মের যে গড বা দেবদেবী আছে, তারা কোনো না কোনো সময় কোনো এক ভক্ত সেটাকে দেখে তার প্রতিকৃতিটা রেখে গিয়েছেন। And it is told of শ্রী রামকৃষ্ণ দ্যাট হি উড সামটাইমস স্পিক্স, এবং এখানে বলা যায় যে শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝেই বলতেন, কামিং আউট অফ সমাধি, সমাধি থেকে বেরিয়ে এসে, অফ দ্য পাস্ট এক্সপিরিয়েন্স অফ দ্যাট সোল দ্যাট ডুয়েল্ট উইথ ইন হিম, অর্থাৎ তিনি সমাধিস্থ, মানে সেই সমাধি মানে এখানে ওই সেই ডিপ মেডিটেশনের যে স্টেট, সেখান থেকে বেরিয়ে আসার পর তিনি যখন আবার তার যে বাহ্যিক সত্তা আর মধ্যে এসে যখন তিনি আসতেন, তখন তিনি বলতেন, হি হু কেম অ্যাজ রামা, যে তিনি যে কিনা এসেছে রাম হিসেবে, অ্যাজ কৃষ্ণা, কৃষ্ণ হিসেবে, অ্যাজ জেজাস, এবং যিশু হিসেবে, ডুয়েলস হেয়ার, সেখানে বাস করে, অর্থাৎ মানব দেহে বা মনে। অ্যান্ড দেন উড অ্যাড প্লেফুলি, এবং তারপর খেলার ছলেই বলে ওঠেন, টার্নিং টু হিজ চিফ ডিসাইপল, অর্থাৎ তার প্রধান শিষ্য, তাহলে এখানে প্রধান শিষ্য বা চিফ ডিসাইপলকে স্বামী বিবেকানন্দা। বাট নট ইন ইউর বেদান্ত সেন্স নরেন, কিন্তু নরেন, তুমি তোমার ওই বেদান্তের জ্ঞান বা বেদান্তের যুক্তি তক্ক দিয়ে কিন্তু এইসব জিনিস বুঝতে চেও না, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না বাবা। নেক্সট প্যারায় বলছে, thus we are admitted to a glimpse of the struggle that goes on in great souls for the correlation and the mutual adjustment of the different realizations of different times. এখানে লেখক কি বলছেন বা এখানে লেখিকা কি বলছেন না, বলছে যে এইভাবে আমরা বুঝতে পারি বা দেখতে পারি যে কিভাবে মহান মহান মানুষ বা মানসিকতার লোকজন, তাদের মধ্যে যে মানসিক দ্বন্দ্ব চলে মাঝে মাঝে বিভিন্ন বিষয় সম্পর্কে, অর্থাৎ তাদের যে বিভিন্ন রিয়েলাইজেশন বা যে নতুন নতুন জীবন অভিজ্ঞতা হয় বা অনুভূতি হয় বা অনুভব হয়, সেই অনুভব তাদের পূর্ব অভিজ্ঞতার আর ধারণার সাথে যে দ্বন্দ্ব বা যে কি বলবো, ধরো তুমি একটা জিনিস জেনে আসো, ধরো আমি বাইবেলের কথা বলছি, পুরোনো বাইবেলে বলা ছিল যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, পৃথিবী স্থির। পরবর্তীতে যখন প্রথম এই গ্যালিলিও, কোপার্নিকাস এরা যখন বলতে শুরু করলো যে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে স্বাভাবিক এই যে ধারণাটা, সেটা সবার মনে, যেমন একটা কিছুজন লোক যারা অন্ধবিশ্বাসী, তারা ভেবেছিল না এটা ভুল, এটা ভ্রান্ত, মানে এটা হচ্ছে ধর্মবিরোধী বা বাইবেল বিরোধী কথা বলছে, তাই তারা হচ্ছে রেগে বা ফুঁসে উঠেছিল সেই সব ব্যক্তিদের ওপর। আবার কিছু কিছু লোকজন তারা কিন্তু বিশ্বাসও বা তাদের মনে এই দ্বন্দ্বটা চলছে যে এটা মানবো না মানবো না, মানবো না মানবো না। তো সেরকমই বিভিন্ন এরকম মহান মুনি ঋষিদের ক্ষেত্রে এরকম হয়, তারা বিভিন্ন সময় বিভিন্ন রিয়েলাইজেশন পান বা অনুভূতি বা অনুভব বা অভিজ্ঞতার সম্মুখীন হয়, তখন তার তার পূর্ব অভিজ্ঞতা বা পূর্ব অনুভূতির মানে সম্পর্কের সঙ্গে সে যেটা সংযোগ স্থাপন করবে বা পারস্পরিক সম্পর্ক নির্ণয় করবে, রিলেশন, পারস্পরিক সম্পর্ক রিলেশন করে তার যে একটা মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট করবেন, সেটা কিন্তু পারেন না। সেই মানে পারেন না বলতে কি, পারেন, কিন্তু তার মধ্যে একটা স্ট্রাগল চলে, সেটার এখানে কথা এখানে বলেছে, যেটা তিনি প্রত্যক্ষ করেছেন। অন দ্য ওয়ান সাইড দ্য মাদার, একদিকে মা, অন দি আদার সাইড ব্রাহ্মণ, এবং অন্যদিকে ব্রহ্ম। উই আর রিমাইন্ডেড অফ স্বামীজ ওন ওয়ার্ডস, এই বিষয়ে আমাদের স্বামীজিরই বলা একটা কথা বা বলা যায়, হার্ড লং এগো, অনেক আগে শুনেছিলাম, দ্য ইম্পার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স ইজ পার্সোনাল। বলছি ইম্পার্সোনাল গড বলতে ফর্মলেস, অর্থাৎ যার আকার নেই এবং এনি অ্যাট্রিবিউটস, অর্থাৎ তার পূজা অর্চনার জন্য কোনো বিশেষ উপায় বা পদ্ধতি দিতে হয় না। আর পার্সোনাল গড বলতে যেটাকে বলা হয় সগুণ ব্রহ্ম বলেও আমরা পরিচিতি পাই, যেটা কিনা যার মানে ফর্ম আছে এবং যে ট্রিবিউট মানে তার একটা নির্দিষ্ট প্রথা আছে পূজা করার। তাহলে বলছে যে যদি আমি একটা মানে কি বলবো, ওই যেটা আমি আগেও বললাম যে আমি একটা ঈশ্বরকে পুজো করবো, আমি যদি বলি যে ঈশ্বরের কোনো আকার নেই, নিরাকার, পুজো করো, তাই তুমি তোমার মনের থেকে সেই ভক্তি পাবে না। ধরো সাপোজ আজকে যদি কোনো একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে বা একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, তার যদি অবয়ব মানে বাহ্যিক গঠন বা কোনো একটা মূর্তি না থাকে তার, তাহলে সে কাকে ভালোবাসবে? হাওয়াকে ভালোবাসবে? নিশ্চয়ই না। তাই বলছে যে যখন আমরা ঈশ্বরকে খুঁজবো, তখন আমরা নানা ফর্মে দেখতে পাবো, কিন্তু যখন আস্তে আস্তে আমরা ঈশ্বরের কাছে যাব বা আমরা বুঝতে পারবো, তখন সে আস্তে আস্তে নিরাকার হয়ে যাবে। অর্থাৎ এইভাবেই, অর্থাৎ যদি আমি অল্প জ্ঞান বা এই মিস্ট অফ সেন্স,
অর্থাৎ অল্প জ্ঞান বা এরকম আলো মানে ধোঁয়াশার মধ্যে থাকা জ্ঞান নিয়ে যদি আমি ঈশ্বরকে খুঁজি, তাহলে আমি বিভিন্ন ফর্ম, তার বিভিন্ন অ্যাট্রিবিউট, হ্যাঁ, প্রথা, এইসব স্কিম, এইসব মধ্যে দিয়ে তাকে পাওয়ার চেষ্টা করব। কিন্তু যখন আমি ধীরে ধীরে তার কাছে যাবো, সে আস্তে আস্তে আমার কাছে ইম্পার্সোনাল গড অর্থাৎ ফর্মলেস হয়ে যাবে। নিশ্চয়ই বোঝা গেছে। একটু কঠিন, যদি বুঝতে না পারো একটু ভিডিওটা আবার ব্যাক করে হোক বা আবার পুনরায় দেখে নিও, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। চলো আমি এগোচ্ছি। ইন ট্রুথ ইট মাইট ওয়েল বি দ্যাট দ্য টু আইডিয়াস কুড নট বি রিকনসিলাইড। তাহলে বলছি, সত্যি কথা বলতে গেলে এই দুটো যে আইডিয়া, অর্থাৎ এই ব্রহ্মের সত্য এবং এই হচ্ছে ইম্পার্সোনাল গড অর্থাৎ এই দেবদেবীর পুজো, এই বিষয় জিনিসটাকে আমরা কখনোই রিকনসাইল্ড মানে এক করতে পারি না বা মেলাতে পারি না। বোথ কনসেপশন, দুটোই যে ধারণা, কুড নট বি ইকুয়ালি ট্রু অ্যাট দ্য সেম টাইম। একই সময় এই দুটো ধারণা কখনো সত্য হতে পারে না। যেমন আমরা বিভিন্ন বিষয়েও হতে পারে, যেমন ফিজিক্স বা অন্যান্য বিজ্ঞানের ক্ষেত্রে যে একটা ঘটনার সাপেক্ষে এই সূত্র দিয়ে প্রমাণিত হচ্ছে বা অন্য ঘটনার সাপেক্ষে সেই সূত্রটা আবার কাজ করবে না, সেটা ভুল প্রমাণিত হচ্ছে। তাই বলছি যে ঘটনা বা আপেক্ষিকতার সাপেক্ষে এটা নির্ভর করবে যে কোনটা আমি কখন গ্রহণ করব। ইট ইজ ক্লিয়ার এনাফ দ্যাট ইন দি এন্ড অ্যাজ আ সাবজেক্টিভ রিয়েলাইজেশন, অর্থাৎ তিনি বলছেন যে এটা তার কাছে যথেষ্ট পরিষ্কার একটা বিষয়ভিত্তিক জ্ঞান হিসেবে বা অনুভব হিসেবে, আইদার দ্য মাদার মাস্ট বিকাম দ্য ব্রাহ্মণ অর ব্রাহ্মণ দ্য মাদার, অর্থাৎ নয় ব্রহ্মই মা মানে কালী মা বা মা কালীর পুজো বা ওই মা কালী জাতীয় অর্থাৎ দেবতার পুজো, অথবা ওই মা ব্রহ্মই হচ্ছে মা কালী, যে কোনো একটা। ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইনটু দি আদার, অর্থাৎ দুজনের মধ্যে অর্থাৎ দুটো বিষয়ের মধ্যে যে কোনো একটাকে কোনো একটা ক্ষেত্রে বা একটা সময় একটার সঙ্গে আরেকটা মিশে যেতে হবে। দ্য কোশ্চেন অফ হুইচ, প্রশ্ন হচ্ছে যেটা, ইন এনি পার্টিকুলার কেস, যে কোনো কেসের ক্ষেত্রে বা বিষয়ের ক্ষেত্রে, ডিপেন্ডিং অন দ্য ডেস্টিনি অ্যান্ড দ্য পাস্ট অফ দ্য ওরশিপিং সোল, অর্থাৎ যে কে কার সঙ্গে মেশাবে, মানে কোন আপেক্ষিক মানে কার সঙ্গে কোনো ঘটনা বা কোনো কিছুর ক্ষেত্রে, অর্থাৎ মাতৃপুজোর সঙ্গে ব্রহ্ম এক হয়ে যাবে না ব্রহ্মের সঙ্গে মাতৃপুজো এক হয়ে যাবে, এই যে মেল্ট বা এই যে বিষয়টা কে ধরে নেওয়া, এটা নির্ভর করবে যে ওরশিপার অর্থাৎ যে পূজারী, তার পূর্বজন্মের এর অভিজ্ঞতা বা পূর্বজন্মের পুণ্য এবং তার নিয়তি। জিনিসটা একটু সহজ করে বলি, একটু কঠিনই আছে এটা। ধরো এক গ্লাস দুধ আছে এবং এক গ্লাস জল আছে। এখন এই দুধের সঙ্গে জল মেশালেও যা হবে, জলের সঙ্গে দুধ মেশালেও কিন্তু তাই হবে। এবার ডিপেন্ড করছে যে কে কখন কোনটা মেশাবে, এবং এই যে মানে যোগ্যতাটা যে মেশানোর ব্যাপারটা, যে কে জলের সঙ্গে দুধ মেশাবে বা দুধের সঙ্গে জল মেশাবে, সেটা নির্ভর করবে তার নিজের নিয়তি অর্থাৎ ফেট এবং তার পূর্বজন্মের বা তার পুণ্য কাজের ওপর ডিপেন্ড করে। নিশ্চয়ই বোঝা গেছে। একটু কঠিন আমি জানি, একটু ভিডিওটা আবার দেখে নিও, যদি অসুবিধা হয় আশা করি পরিষ্কার হয়ে যাবে। ফর মাই ওন পার্ট, এখন যদি আমি আমার নিজের ক্ষেত্রে বলি, দ্য কনভারসেশন আই হ্যাভ রিলেটেড মার্ক অ্যান্ড এপক, বলছে এই যে সমস্ত কথোপকথন হয়েছে বা আমি বললাম, এটা আমার কাছে একটা নতুন যুগের সূচনা করেছে। মার্ক অ্যান্ড এপক, এপক মানে একটা যুগ বা এরা। এভার সিন্স ইট টুক প্লেস I have thought I saw in my master's attitude a certain element of one who carried for another a trust confided to him. বলছে আমি মানে যখন থেকে আমি এটা অনুভব করেছি বা আমার এই নতুন যুগের সূচনা হয়েছে, তখন থেকেই আমি দেখেছি আমার যে মাস্টার বা আমার প্রভু স্বামী বিবেকানন্দ, তার অ্যাটিটিউডে একটা বিশেষ উপাদান আছে। মনে হতো যেন তাকে কেউ একটা দায়িত্ব অর্পণ করেছে এবং সে সেই কাজটা করে গেছে, অর্থাৎ তার প্রতি আস্থা রেখে সেই দায়িত্বটা দিয়েছে এবং তিনি সেই কাজটা করে যাচ্ছেন। হি উড অলওয়েজ হোয়েন আস্কড টু এক্সপ্লেন দ্য ইমেজ অফ কালী, যখনই তাকে মানে কালী মূর্তির ব্যাখ্যা বা কালী প্রতিমূর্তি সম্পর্কে ব্যাখ্যা করতে বলা হতো, স্পিক অফ ইট অ্যাজ আ বুক অফ এক্সপিরিয়েন্স, এবং তিনি তাকে এটাকে বলতেন যেন একটি অভিজ্ঞতার বই বা বুক অফ এক্সপিরিয়েন্স, ইন হুইচ, যেখানে দ্য সোল টার্নস পেজ আফটার পেজ, যেখানে আত্মা বা আমাদের অন্তরাত্মা কী করে না পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে যায়, অনলি টু ফাইন্ড, সেই উত্তরটা খোঁজার জন্য, দ্যাট দেয়ার ইজ নাথিং ইন ইট আফটার অল,
অবশেষে সে কিছুই খুঁজে পায় না। অর্থাৎ কিছুই খুঁজে পায় না বলতে কি, এটা হচ্ছে অসীম, এর কোনো শেষ নেই। সে পাতার পর পাতা উল্টে মা কালীর প্রতিকৃতি বা হচ্ছে সত্যতা বা প্রতিকৃতির ব্যাপারে সে আরও গভীর অনুধাবন করতে যায়। সে যত অনুধাবন করে দেখা যাচ্ছে সেই বিষয়টি অসীম, তার কোনো শেষ নেই। সে পাতার পর পাতা উল্টে যাচ্ছে, কিন্তু সে তার কোনো শেষ বা এন্ড খুঁজে পাচ্ছে না। অ্যান্ড দিস টু মাই মাইন্ড, এবং আমার নিজের হৃদয় ইজ দ্য ফাইনাল এক্সপ্লেনেশন, এবং এই যে স্বামীজি আমাকে এই কথাটা বলেছিলেন, এটাই হচ্ছে আমার কাছে চরমতম ব্যাখ্যা, অর্থাৎ কালী মূর্তি বা প্রতিমূর্তি সম্পর্কে। কালী দ্য মাদার ইজ টু বি দি ওরশিপ অফ দি ইন্ডিয়ান ফিউচার। বলছে কালী, মা কালী পরবর্তী ভারতীয় ভবিষ্যতে বা ভারতের ভবিষ্যতে সর্বত্র পূজিত হবেন। ইন হার নেম উইল হার সন্স ফাইন্ড ইট পসিবল টু সাউন্ড মেনি এক্সপিরিয়েন্সেস টু দেয়ার ডেপস। বলছে তার নামে, অর্থাৎ মা কালীর মন্ত্রোচ্চাপনে বা মা কালীর হচ্ছে ভক্ত হয়ে তার নামে তার যে ভক্তরা, সন্স মানে এখানে ভক্ত বা সন্তানেরা খুঁজে পাবে অনেক বিভিন্ন ধরনের তাদের যে মনের বা অন্তরাত্মার যে গভীরতা, সেই গভীরতার অভিজ্ঞতা তাদের হবে। অ্যান্ড ইয়েট ইন দি এন্ড, এবং অবশেষে দেয়ার হার্টস উইল রিটার্ন টু দি এনশিয়েন্ট উইজডম, এবং তাদের হৃদয় চলে আসবে সেই প্রাচীন জ্ঞান। এখানে এনশিয়েন্ট উইজডম, প্রাচীন জ্ঞান মানে সনাতন জ্ঞানের ক্ষেত্রে বা সনাতন ধর্মের ক্ষেত্রে। অ্যান্ড ইচ ম্যান উইল নো, এবং প্রত্যেক মানুষ জানবে, হোয়েন হিজ আওয়ার কেমস, যখন তার সময় আসবে, দ্যাট অল হিজ লাইফ ওয়াজ বাট অ্যাজ আ ড্রিম, তার সমস্ত জীবন একটা স্বপ্ন ছাড়া কিছুই ছিল না। আওয়ার, এখানে কোন আওয়ারের কথা বলেছে বা কোন সময়ের কথা বলেছে না, মৃত্যু বা শেষ সময়। হু ডাজ নট রিমেম্বার দ্য ভেদা লাইক ওয়ার্ডস অফ দ্য গীতা। বলছে কে এই না ভুলতে পারে বা কারই না মনে না রাখতে পারে যে ওই মানে গীতার ওই বেদ বাক্যের মতো যে শব্দগুলো বা কথাগুলো রয়েছে। নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান আ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন। বলছে মানে কোনো কাজের বা কর্মের শুরু না করেই কেউ কি মানে কি বলবো ওই মোক্ষ লাভ করতে পারে। ইনঅ্যাকশন মানে এখানে মোক্ষ লাভ বা নিষ্ক্রিয়তা লাভ, অর্থাৎ কেউ যদি কর্ম নাই করে তাহলে কি সে মোক্ষ লাভ শুরু করতে পারে? মানে তুমি ধরো স্ট্রাগল করলে না, কিন্তু তুমি মানে স্ট্রাগল না করে তুমি কি সাকসেসের যে অ্যাকচুয়াল যে কি বলবো যে উপলব্ধি বা যে রিয়েলাইজেশন, সেটা কি তুমি পাবে? নিশ্চয়ই পাবে না। তাই বলছে সে যদি কোনো কাজ বা এক্সপিরিয়েন্সই না করে বা যদি উদ্যমীই না হয়, তাহলে সে কী করে মোক্ষ লাভ করবে? সে শুধু ভাবলে আমি সংসার ত্যাগ করে এই মাছ মাংস খাওয়া ছেড়ে দেবো, ইত্যাদি ইত্যাদি করে দেবো, তাহলে সে মানে একদম সিদ্ধ পুরুষ বা সাধু হয়ে যাবে? নিশ্চয়ই না। মে উই নট সিমিলারলি নো ফর আ সার্টেনিটি দ্যাট নট উইদাউট গোয়িং থ্রু দিস এক্সপিরিয়েন্স ক্যান উই রিচ দ্য রিয়েলাইজেশন অ্যাট দি এন্ড। বলছে হয়তো যে এই মানে আমরা যে এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করি, সেই এক্সপিরিয়েন্স যদি আমরা গ্যাদার না করি, কোনো কাজ না করি, তাহলে আমাদের সেই অনুভব কি রিয়েলাইজেশন কি শেষ পর্যন্ত আসবে? যেটা আমি আগেরটাই বললাম সেটাই এখানে একটু ডিরাইভ করে লেখা আছে। থ্রু দ্য মাদার টু ব্রাহ্মণ, থ্রু দ্য new life and knowledge and many changes, through the struggles, the victories and the defeats of the immediate future, to that safe heaven of the soul where all is one and all is peace. বলছে যে এখানে একদম সম্পূর্ণ একটা জীবনযাত্রার বিভিন্ন পর্যায় বা বিভিন্ন জিনিস সিস্টার নিবেদিতা তুলে ধরেছে। বলছে মা থেকে ব্রহ্ম, নতুন জীবন থেকে শিক্ষা বা জ্ঞান, তারপরে আরও বিভিন্ন পরিবর্তন আসবে জীবনে, বিভিন্ন স্ট্রাগল হবে, সংঘর্ষ হবে, ভিক্টরিস, সেই সংঘর্ষের পর জয় হবে বা কখনো হার হবে, এবং যা হবে সবই একদম ইমিডিয়েট ফিউচার, অর্থাৎ সেই আপতিত যে ভবিষ্যৎ আছে আমাদের সামনে সেখানে। টু দ্যাট সেফ হেভেন, এখানে হেভেন মানে সেফ প্লেস, অর্থাৎ সুরক্ষিত জায়গা বলতে কোথায়? স্বর্গের কথা বলা হয়েছে। অফ দ্য সোল হোয়ার অল ইজ ওয়ান অ্যান্ড অল ইজ পিস, অল ইজ পিস, অর্থাৎ যেখানে সকল আত্মাই সমান এবং সবাই শান্তিতেই থাকবে। অ্যাজ আই লুক মোর অ্যান্ড মোর ক্লোজলি ইন টু দ্য লাইফ অফ দ্যাট গ্রেট টিচার, এবং আমি যত গভীরভাবে সেই মহান শিক্ষক অর্থাৎ স্বামী বিবেকানন্দের জীবনে লক্ষ্য করেছি বা আরও গভীরভাবে আলোকপাত করেছি, হুম আই হ্যাভ ফলোড, যাকে আমি অনুসরণ করেছি, আই সি, আমি তাকে দেখেছি, ইচ ডে, প্রতিদিন, উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস, হাউ হি হিমসেলফ ওয়াজ টার্নিং দ্য পেজেস অফ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স,
সে কিভাবে দিনের পর দিন সেই অভিজ্ঞতার বইটি বা বুক অফ এক্সপিরিয়েন্সটি এর পাতার পর পাতা তুলেছেন এবং নিজের বাস্তবতা, নিজের আত্মার বা পরমাত্মার পরিষ্কার বা স্বচ্ছ ধারণা সে ধীরে ধীরে নিজের মধ্যে আত্মস্থ করেছে। অ্যান্ড দ্যাট ইট ওয়াজ অনলি হোয়েন হি হ্যাড কাম টু দ্য লাস্ট ওয়ার্ড, এবং এইভাবেই যখন সে তার শেষ শব্দে বা তার জীবনের শেষ পাতায় তিনি এসে পৌঁছালেন, দ্যাট হি কুড লাই ব্যাক লাইক আ ওয়ারি চাইল্ড, এবং সে যখন তার জীবনের শেষ শব্দটা বা শেষ কথাটা পড়তে পারলো বা পড়ে ফেলেছিল, সে তখন একজন সেই ক্লান্ত শিশু যেমন মায়ের কোলে বা মায়ের পায়ে লুটিয়ে পড়ে, তেমনি সেইভাবে ইন দ্য আর্মস অফ হিজ মাদার, তার মায়ের কোলে, মায়ের বাহুতে, টু বি র্যাপড অ্যাওয়ে অ্যাট লাস্ট ইনটু দ্য সুপ্রিম রিভিলেশন, অর্থাৎ র্যাপড অ্যাওয়ে মানে দূরে যাওয়া বা তার থেকে সরে যাওয়া, তাহলে সে তার মায়ের থেকে দূরে চলে যাবে শেষবারের মতো। মানে সে তার শেষ সময় চলে এসেছে, নোয়িং দ্যাট অল দিস ওয়াজ বাট আ ড্রিম। এটা অর্থাৎ এই তার যে রক্ত মাংসের জীবন বা এই যে জীবন সে পেয়েছে, সেই মনুষ্য জীবন একটি স্বপ্ন ছাড়া কিছুই না। তুমি ভাবো তার মনে সেই সময় কতটা কষ্ট ছিল, যে সে যখন মায়ের পা অর্থাৎ মা কালীর পা জড়িয়ে ধরেছে, যে একজন মা, যেমন আমরা ছোটোবেলায় যেমন বলি, অনেক সময়ই বলে থাকি যে মা তুমি আমায় ছেড়ে যাবে না তো, তো সেরকমই স্বামী বিবেকানন্দ যখন রিয়েলাইজ করতে পারলো যে তার শেষ সময় চলে এসেছে কাছে, তখন সে তার মাকে বলছে যে মা, আমি আমার এই মানে মানব চক্ষু বা এই রক্ত মাংসের চক্ষু বা আমার মন দিয়ে আমি তোমায় আর এ জন্মে আর আমি পুজো করতে পারবো না বা তোমায় দেখতে পাবো না। তাই সে মনে করছে যে তার যা সব কিছু মানে এই সমগ্র জীবন আর কিছুই না, এটা একটা স্বপ্ন ছিল মাত্র। তো যাই হোক, টেক্সটটা থেকে অনেক কিছু শেখার আছে। যদি তোমরা নিজেদেরকে কি বলবো এই নাস্তিকতার মোহ থেকে, হ্যাঁ নাস্তিকতা হতেই পারে, কোনো একটা বিশ্বাসের মধ্যে আমি ধরেই নিচ্ছি, কিন্তু তবুও যদি বিশ্বাস করো তো শুধু এই কি বলবো এই মানে কিপিং যেটা আমরা পড়েছি এখানে, যে 10 টাকা আর বাতাসা খাওয়াবো, 100 টাকার মিষ্টি খাওয়াবো, এরকম দান ধ্যান না করে সত্যিকারে একবার ঈশ্বরের সেবা করে বা চেষ্টা করে দেখো। আশা করি হয়তো তোমাদের দেখবে একটা শান্তি বা প্রশান্তি অনুভূত হবে, এবং দেখবে একটা কন্টেন্টেড লাইফ তুমি লিড করবে। যে এখন যেমন দেখো একটা ছন্ন ছাড়া জীবনযাপন হয়ে রয়েছে, তার থেকে দেখবে তুমি একটি সুন্দর সুষ্ঠু একটা মানসিক শান্তি বিশিষ্ট জীবন তুমি পেলেও পেতে পারো। চেষ্টা করে দেখো। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। তোমরা জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর পরের যে টেক্সটগুলো আছে সেগুলো ধীরে ধীরে আপলোড হতে শুরু করবে, তো তোমরা সেদিকে নজর রাখতে পারো। আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও, আমি পরে অ্যাড্রেস করে দেবো। আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।